শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তার ওপর ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুমের তাণ্ডব। ছাত্রদলের ভাগ না পাওয়ায় কৃষি কর্মকর্তাকে অফিসের মধ্যেই মারধর। বিএনপি নেতাকে জানাতে ক্ষিপ্ত হয়ে আবারও মারধর ও হেনস্থার শিকার। আতঙ্কে আছেন অন্যান্য কর্মকর্তারা। বিস্তারিত দেখুন শেরপুর থেকে পুলক রায়ের পাঠানো প্রতিবেদনে। বিএনপি দেশের অন্যতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার ছাত্র সংগঠন ছাত্রদল একসময় শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। কিন্তু সংগঠনের কিছু নেতাকর্মীর অসচেতন আচরণে আজ মাঝে মাঝে প্রশ্ন উঠছে দলের শৃঙ্খলা ও নেতৃত্বের মান নিয়ে। এরই এক বেদনাদায়ক উদাহরণ ঘটেছে শেরপুরের নকলা উপজেলায়। সেখানকার কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের ব্যক্তিদের নাম না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তাকে অফিসের সরকারি দায়িত্ব পালনের সময় হামলা করেছে ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম। বুধবার 5ই নভেম্বর বেলা 2:15টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শাহরিয়ার মুরসালিন মেহেদি বর্তমানে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত রাহাত হাসান কাইয়ুম নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এবং পৌরসভা ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলার ছেলে। তার সহযোগী ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাহাত ও ফজলু ওই দিন হঠাৎ কৃষি কর্মকর্তার কার্যালয়ে ঢুকে জানতে চান কেন কর্মকর্তা এখনও বদলি হননি এবং কারা সরকারি প্রণোদনা পাচ্ছেন। পরে তারা ছাত্রদলের ভাগ দাবি করেন, কিন্তু কৃষি কর্মকর্তা স্পষ্ট জানান সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য নির্ধারিত। এতে রাজনৈতিক হস্তক্ষেপ বা ভাগাভাগির সুযোগ নেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজের পর কর্মকর্তাকে ঘুষি লাথি মেরে আহত করেন। কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমকে জানালে রাহাত আরও উত্তেজিত হয়ে ফের হামলা চালান এবং সহকারীকে ধাক্কা দেন। এই ঘটনায় রাতেই নকলা থানায় মামলা করা হয়। মামলায় রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বলেন, ঘটনার বিষয়ে শুনেছি, যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রাহাত হাসান কাইয়ুমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।